আসসালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমি আজকে যে বিষয়ে কথা বলতে চাচ্ছি, সহিহ আল বুখারীর গ্রন্থ অধ্যায় নাম্বার ৩৬। আজকের যে বিষয়, বিনা ওযুতে কোরআন ও হাদিস গ্রন্থ, আল্লাহর কিতাব স্পর্শ করা যাবে কিনা বা পাঠ করা যাবে কিনা, তেলাওয়াত করা যাবে কিনা, এই বিষয়ে আমি যার কাছ থেকে সবচেয়ে বড় উদাহরণ পেয়েছিলাম তিনি আর কেউ নন, তিনি হলেন ডক্টর জাকির নায়েক। তিনি বলেছিলেন যে অবশ্যই তা স্পর্শ করা যাবে, এতে কোনো সন্দেহ নেই। আর শুরুতে আমি এই বিষয়টা আগে কোরআন ও হাদিসের মাধ্যমে রেফারেন্সটা পেশ করব। ইব্রাহিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, বিনা ওযুতে গোসলখানায় কোরআন পাঠ এবং পত্র লেখার কোনো দোষ নেই। হাম্মাদ রাহিমাহুল্লাহ ইব্রাহিম রাহিমাহুল্লাহ থেকে এটা বর্ণনা করেছিলেন। গোসলখানায় লোকদের পরনে লুঙ্গি থাকলে সালাম দিও, নইলে সালাম দিও না। এর অর্থটা কি বুঝাচ্ছে নিচে দেখেন। আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি একদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু আনহার ঘরে রাত কাটান। তিনি ছিলেন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর খালা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, অতঃপর আমি বিছানায় প্রশস্ত দিকে শুলাম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীর বিছানায় লম্বা দিকে শুলেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে পড়লেন। এমনই ভাবে রাত যখন অর্ধেক হয়ে গেল, তখন কিছু পূর্বে কিংবা কিছু পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাগলেন। তিনি বসে হাত দিয়ে তার মুখমণ্ডল থেকে ঘুমের আবেশ মুছতে লাগলেন। অতঃপর সূরা আলে ইমরানের শেষ 10টি আয়াত তেলাওয়াত করলেন। অতঃপর সূরা আলে ইমরানের 10টি আয়াত তেলাওয়াত শেষ হলে দাঁড়িয়ে একটি ঝুলন্ত মশক হতে সুন্দরভাবে অজু করলেন, পাত্র হতে পানি নিয়ে এসে অজু করলেন। এরপর সালাতে দাঁড়িয়ে গেলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি উঠে তিনি যেরূপ করেছেন তদ্রূপ করলাম। অতঃপর গিয়ে তার বাম পাশে দাঁড়ালাম। তিনি তার ডান হাতে আমার মাথার উপর রাখলেন এবং আমার ডান কান ধরে একটু নাড়া দিয়ে ডান পাশে এনে দাঁড় করালেন। অতঃপর তিনি 2 রাকাত সালাত আদায় করলেন। অতঃপর 2 রাকাত, তারপর 2 রাকাত, তারপর 2 রাকাত, এভাবে 2 রাকাত 2 রাকাত করে বেতের আদায় করলেন। তারপর শুয়ে পড়লেন। কিছুক্ষণ পর তার নিকট মুয়াজ্জিন এলেন। তিনি দাঁড়িয়ে হালকাভাবে 2 রাকাত সালাত আদায় করলেন। অতঃপর বেরিয়ে গিয়ে ফজরের সালাত আদায় করলেন। এ সকল দিনী ভাই, এখানে এই বিষয়টা যে বোঝাচ্ছে যে বিনা ওযুতে কোরআন প্রভৃতি পাঠ, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করেছিলেন হালকা ওযুতে, তাতে কোনো সমস্যা নেই। তো অবশ্যই এই হাদিসের উপর আমল করার চেষ্টা করবেন। সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।